আমার কিছু স্মৃতি আছে। আমার মা যখন মারা যান 3 দিনের মাথায় আমার বাসায় কারিনা গিয়েছিল, তার বাবা গিয়েছিল। তো এতটুকু একটা বাচ্চা মেয়ে এবার ভুল চিকিৎসায় মারা গেছে বলে মনে হলো। মানে আমরা আসলে মানবিক কবে হবে? যা ঘটার না তাই ঘটছে, যে মানুষটি যাওয়ার কথা না সে চলে যাচ্ছে, আর শত চেষ্টায় তাকে বাঁচানো গেল না। তবে প্রত্যেক জায়গায় আমাদের শিখতে হয় কারিনাকে স্মরণ করে, যেন তার তার সাথে যারা ছেলেমেয়েরা আছে ওই বয়সী, তাদের আরো সাবধান হওয়া উচিত জীবনের ক্ষেত্রে। কারণ মানুষের মৃত্যু এখন মানে এমন কিছু কারণে মৃত্যু হচ্ছে, যেমন ধরেন খাওয়া দাওয়া, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়ার থেকে। এই খাওয়া দাওয়া লিভার সিরোসিসটা হওয়া, লিভার সিরোসিস হয়ে গেলে আসলে টিকে খুব কম। চেষ্টা হয়তো করে, চেষ্টা ওনারাও করেছেন, বড় বাজেট করে নেমেছিলেন, এখানে 25 লক্ষ টাকা বিল দিচ্ছে। কিন্তু সিরোসিসটা হয়ে গেলে আলটিমেটলি রিপ্লেস করে প্ল্যান্টেড করে আর ব্যাক করানো যায় না, এমন একটা অবস্থা হয়। তবে খুবই দুঃখজনক, কায়সার আমিন ভাই, উনি অত্যন্ত জনপ্রিয় একজন তারকা, ফুটবলের তারকা। উনি ওনার কন্যা যে কারিনা, আপনাদের সাথে অনেক ভালো সম্পর্ক, কারণ মিডিয়ার সাথে খুব ভাবে সে জড়িত ছিল। মিডিয়াতে উনি সে লিঙ্ক করতো, নিজেও মিডিয়াতে কাজ করত, কন্টেন্ট তৈরি করত। খুব জনপ্রিয় একটা মেয়ে, হাস্যোজ্জ্বল মেয়েটি এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে, এটা অত্যন্ত কষ্ট হয়। এই কথা বললাম, যা হবার না তাই হচ্ছে। তো কারিনার জন্য আমরা সবাই দোয়া করি। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তার জন্য একটা দোয়া রাখবো। কালকেই অফিসে আমাদের প্রেসিডেন্ট আসবে, নিঃশ্বাস সদাগর, আমরা সবাই মিলে একটা দোয়া দেব ইনশাল্লাহ। আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে বলে যাচ্ছি, ইনশাল্লাহ কালকে কারিনার জন্য আমরা একটা দোয়া পড়াবো। এই যে ভুল ট্রিটমেন্টের কারণে একজন মারা গেল, সেটা নিয়ে দেশের বাইরে গন্ডি পেরিয়ে গেছে, এখন ওখানে তো বিচার আছে। আসলে যাই করি না কেন, কারিনাকে তার ব্যাক করাতে পারবে না, কারিনাকে ফিরে আসবে না, কিন্তু বিচার হওয়া উচিত। ভুল ট্রিটমেন্ট যেখানেই করুক না কেন, তাদের একটা শাস্তি হওয়া উচিত। অন্তত আমরা শাস্তি না দিতে বলে ঘৃণা করব, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের জানিয়ে দেয় যে এই আচরণ আমাদের সাথে করেছে। একটা মেয়েকে এইভাবে বেঁধে রেখে জোর করে তার খাওয়ানো নিয়ে প্রেশার দেওয়া, মানে মানসিক অত্যাচার করা, টাকা 25 লক্ষ টাকা বিল করে ফেলছে, মানসিক টর্চার করে একটা মেয়ের মৃত্যু পথযাত্রীকে এরকম কষ্ট দেওয়া, এটা অত্যন্ত দুঃখের, অমানবিক। খুব আপেক্ষিক ব্যাপার, সেটা যাচ্ছে কিনা আমি এখনো শিওর না। তবে ডাক্তারদের ধর্ম যেটা, সেটা তো খুব নিরপেক্ষ হওয়া উচিত, তাই না? আল্লাহ উপরে আছে না, যদি কোনো পেশেন্টের প্রতি অবিচার করে বা ইন্টেনশন করে বা পলিটিক্যাল ইস্যু তৈরি করে, তাহলে এইটা প্রাণঘাতী হইলে এটা অত্যন্ত নিন্দা জ্ঞাপন করছে, এবং মানে অবশ্যই আন্তর্জাতিকভাবে এটাকে বিচার হওয়া উচিত বলে মনে করি। ওনার সাথে কোন স্মৃতিটা আছে আপনার? কবে লাস্ট দেখা হয়েছিল আপনার? ওই কারণের কথা বললাম, আমার মা যখন মারা যান তারপরে আমার বাসায় গিয়েছিল, আর ওর বাবার সাথে প্রায় যোগাযোগ হয় কায়সার, এবং বিভিন্ন প্রোগ্রামে তো দেখি কারিনাকে, বিভিন্ন ও ব্যস্ত থাকে, আমরা ব্যস্ত থাকি, টুকিটাকি হয়তো একটু ভিডিও টিডিও হয়, কথাবার্তা হয়, ছবি টবি তোলাতুলি হয়। সেইভাবে আমি আসলে খুব বেশি কথা তার সাথে বলি নাই পরে আর। সবাই এখানে বন্ধু বান্ধব আছে আর দেখতে এত ভালোবাসে, এত ফ্যান্স কারিনার আমি নিজে কল্পনাই করি। তারা যেভাবে
সবার ভালো হবে। সবাই যেভাবে দোয়া চাইছে নাতিকে ভালোবাসতে গেলে আগে নিয়ে গেছে কষ্ট দেয় নাই নাতি তো নিজেও বললাম না, কি ট্রিটমেন্ট করবো? আচ্ছা, ডিপ্রেস করছে। বুঝলাম না আমি হ্যাঁ, এখন আমাদের দোয়া করার বিষয়, আমরা দোয়া করবো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি একটু অনুরোধ করলো যে তাকে সবাই ভালোবাসে, এর মধ্যেও অনেকে অনেক নেগেটিভ বক্তব্য করেছেন। তো আমার সেটা কোনো আমার আফসোস নেই, আমার এটাতে কোনো আমার দুঃখ নেই, কিন্তু অনেকে না জেনে না বুঝে এই ধরনের কমেন্ট করে থাকেন, খারাপ কমেন্ট করে থাকেন। এটার জন্য আমি একটাই বলবো যে সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, আপনারা তার পক্ষ থেকে আমি পিতা হিসাবে ক্ষমা চাচ্ছি, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। সে তো আর আমাদের মাঝে নাই, সে চলে গেছে আল্লাহ করে। সবাইকে এখানে কিন্তু চলে যেতে হবে। আমরা এখানে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারি না যে আমরা শরীর সালামতে আমরা বাসায় বুঝতে পারবো, হায়াত পথ আল্লাহ। কিন্তু এই মৃত্যু নিয়ে এই যে অনেক খেলোয়াড়রা, সাবেক কর্মকর্তারা এসেছেন, মহামেডান ক্লাব থেকে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা সবাই কিন্তু কারিনাকে কোলে নিয়েছে। হ্যাঁ, স্বপন ভাই সহ সবাই আমার মেয়েকে কোলে নিয়েছে। আমার এইটুকু একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আছেন, মিডিয়া ব্যক্তিত্বরা আছেন, যে এই যে আমার মেয়ে কি কারণে আজকে আমাদের ছেড়ে চলে গেছে। বাংলাদেশে এই হেপাটাইটিস এ এবং এর কোনো চিকিৎসা নাই। লিভার ফাংশন একবার নষ্ট হয়ে গেলে, ইফ ইট ইজ ড্যামেজ মোর দ্যান 50 or 60%, এখানে কোনো কিওর করার কোনো অবস্থা নাই, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো ডাক্তার নাই। এই বড় বড় হসপিটালগুলি কি করে আমি জানি না। এরা যদি প্রথমেই আমাকে ফার্স্ট ডেতে যদি বলতো যে এই লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে কোনো হয় না এবং এটা সম্ভব না, আপনারা শেষের চিত্র দেখুন, প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য ওনার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এখানে এক পাশে ওনার বাবা সাক্ষাৎকার দিচ্ছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।